হযরত আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তার বাবার সূত্রে থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুব লম্বা করে নামাজ আদায় করেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো কখনো এভাবে নামাজ আদায় করেননি। তিনি বললেন, হ্যাঁ, এই নামাজ ছিল অত্যন্ত ভীতিপূর্ণ নামাজ। আমি এতে তিনটি বিষয়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নিকট আবেদন করেছি। তিনি আমাকে দুটি দিয়েছেন এবং একটি দেননি। আমি তার নিকট আবেদন করেছি তিনি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষে নিক্ষেপ করে ধ্বংস না করে দেন। আমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারপর আমি আবেদন করেছি যে তিনি বিজাতীয় শত্রুদেরকে যেন তাদের উপরে আধিপত্য বিস্তার করতে না দেন। আমার এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এরপর আমি আরো আবেদন জানিয়েছি যে তারা যেন পরস্পর যুদ্ধ মধ্যে লিপ্ত না হন। আমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য দুনিয়াকে আল্লাহ তাআলা সংকুচিত করেন, ফলে আমি এর পূর্ব পশ্চিম সকল দিক দর্শন করি। আমার জন্য দুনিয়ার যেটুকু পরিমাণ সংকুচিত করা হয়েছে, আমার উম্মতের রাজত্ব শীঘ্রই ততদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। আর আমাকে সাদা কালো অর্থাৎ সোনা রূপা দুটি খনিজ ভাণ্ডারই দেওয়া হইয়াছে। অধিকন্ত আমি আমার উম্মতের জন্য আমার প্রভুর নিকট আবেদন করেছি তিনি যেন তাদেরকে মারাত্মক দুর্ভিক্ষে ফেলে ধ্বংস না করে দেন এবং তাদের ব্যতীত বিজাতি দুশমনদেরকে যেন তাদের উপর আধিপত্য বিস্তার করতে না দেন, যাতে তারা তাদেরকে সমূলে ধ্বংস না করার সুযোগ পেতে পারে। আমার প্রভু বলেন, হে মুহাম্মদ, আমি কোনো ফয়সালা করলে তা কোনো ক্রমে পরিবর্তন হওয়ার নয়। আমি তোমার উম্মতের জন্য কবুল করলাম যেন প্রচণ্ড দুর্ভিক্ষের মাধ্যমে তাদের ধ্বংস করব না, তাদের নিজেদের ব্যতীত অন্য কোনো দুশমনদেরকে তাদের উপর আধিপত্যশালী করব না, যাতে তারা তোমার উম্মতকে বিনাশ করতে সুযোগ না পায়। এমনকি দুনিয়ার সকল অঞ্চল হতে তারা একজোট হয়ে এলেও তারা মুসলিমদেরকে, তোমার উম্মতদেরকে ধ্বংস করতে পারবে না। তবে তারা পরস্পরকে ধ্বংস করবে এবং কতককে বন্দী করবে।